শীতকাল পড়ে গেছে আর বাজারে কিন্তু প্রচুর বাঁধাকপি উঠেছে। আর অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে এই বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট বাড়িতে বানানো যায় সেটাই আজ আমি দেখাবো। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট। তাহলে চলুন শুরু করা যাক। বাঁধাকপিকে এরকম সরু সরু করে কেটে রেখেছি, একদম মিহি মিহি করে। আর এই বাঁধাকপিকে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। হাফ কড়াইয়ের মতো জল দিয়ে রেখেছি আর কাটা বাঁধাকপি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসটাকে অন করে দিচ্ছি। 1 চামচের মতো নুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর বাঁধাকপিকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আর বাঁধাকপি যে জলটা আছে সেই জলটাকে আমি এবার ঝাড়িয়ে নেব। ছাঁকনি দিয়ে এইভাবে বাঁধাকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। গ্যাসটাকে অন করে নিয়েছি আর এই বাঁধাকপির সাথে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি। প্রথমে এই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো আর আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। একটা মাছের মুড়ো নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কিন্তু কাতলা মাছের মাথা। এই মাথার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। মাছকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই মাছটাকে ভালো করে আমি ভেজে নেব। আলু ভাজার তেলে কিছুটা তেল বেড়ে গেছে আর এই তেলের মধ্যে কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে যাবে। আর এই তেলের মধ্যে কিন্তু মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে ভালো করে মাছের মাথাটাকে আমি ভেজে নেব। মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি আর এটাকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 5 ফোড়ন, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এবার একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটা পাকা টমেটো ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর কয়েকটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। আবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে কিন্তু এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটাকে এইভাবে খুন্তি দিয়ে একটু আমি গলিয়ে দিচ্ছি। আর এরকম ভাবে যদি টমেটোকে গলানো হয় না, তাহলে রান্নার টেস্টটা কিন্তু আরো বেড়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দেবো যে বাঁধাকপিকে আমি ভাপিয়ে রেখেছিলাম, সেটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। বাঁধাকপিকে
এই মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু। যে আলুগুলোকে ভেজে আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেই আলুকে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। মাছের মাথাকেও এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে সবকিছুকে ভালো করে কিন্তু এবার আমি কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আগে থেকেই মাছের মাথাটাকে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন তাহলে এটা কিন্তু আপনারা লাস্টেও দিতে পারেন, কিন্তু আমি মাছের মাথাটাকে আগে দিয়ে দিলাম। অনেকক্ষণ কষানোর পর দেখুন একটু কিন্তু জল বেরিয়ে এসছে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে চিনি দিলে একটু কিন্তু খেতে টেস্টটা কিন্তু ভালো আসে। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচোনো। আবার ভালো করে সবকিছুকে মিক্সড করে দিচ্ছি। আর আমি কিন্তু বাঁধাকপিতে একটুকু জল দিইনি, কারণ বাঁধাকপি কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে রেখেছি। আর এমনিতেই বাঁধাকপি কিন্তু জল ওঠে, আর জল দিলে কিন্তু অতটা ভালো হয় না। আর বাঁধাকপি কিন্তু একটু শুকনো শুকনো খেতেই কিন্তু ভালো লাগে। আর এরকম কিন্তু জল আমি রাখবো না, একদমই কিন্তু বাঁধাকপিকে আমি শুকনো রেখে দেবো। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ কিন্তু কষানোর পর বা নাড়ার পর দেখুন জলটা কিন্তু একদমই নেই, অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। আর এরকম শুকনো বাঁধাকপি খেতে কিন্তু ভাত দিয়ে বা রুটির সাথে দারুণ কিন্তু লাগে। বাঁধাকপিতে মাছের মাথা দিয়েছি বলে তাই নামানোর শেষে ঘি আর গরম মশলা দেবো না। নিরামিষে কিন্তু ঘি গরম মশলা যায়। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর সত্যি বলছি বন্ধুরা, এই বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। পুরো অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।